শুভ সকাল প্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি জিৎ, তোমরা দেখছো জিৎ ব্লগ চ্যানেল। আর আমি এখন আছি ভেলোর শহরে। আর এখন আমি এসেছি নিউ বাস স্ট্যান্ড। এখান থেকে আমি আজ বাস ধরবো, তারপরে যাব তিরুমালার উদ্দেশ্যে, তিরুপতি। শুরু হচ্ছে আমাদের জার্নি ভেলোর নিউ বাস স্ট্যান্ড থেকে। ওখানেই প্রবেশ করে সোজা বাঁদিকের রাস্তা ধরে একবারে শেষ দিকে চলে যাবেন, আর ডান দিকের রাস্তাটা চেন্নাই। আর এই সোজা চলে এসে এই জায়গাটায় লাস্টে এসে 2C প্ল্যাটফর্ম নাম্বার, এইখানে তিরুপতি যাওয়ার বাস পাবেন। আর যাওয়ার পদ্ধতি বলতে তোমরা বাই এয়ারও যেতে পারো। তারপরে বাই এয়ার বলতে কলকাতা থেকে তিরুপতি ডাইরেক্ট প্লেন পাবে না, তবে ওখান থেকে একটা স্টপেজে ট্রেন আরাম করে পেয়ে যাবে। তো ওখান থেকে প্লেনে বা আসতে পারো, বা শালিমার থেকে ট্রেন ছাড়ে ওখান দুরন্ত এক্সপ্রেস, সেটাতেও আসা যেতে পারে তিরুপতির উদ্দেশ্যে। আমি এখন ভেলোর শহরে আছি, সেই জন্য এখন আমি তিরুপতি বাই বাস চলে যাবো। বাই ট্রেনও যাওয়া হবে, কিন্তু ট্রেন থেকে একটু টাইম লাগবে, সেই জন্য আমরা বাই বাস যাবো। শুরু হচ্ছে আমাদের জার্নি ভেলোর থেকে তিরুপতি। তার মাঝে কোনো হল্ট নেই বাসে। চিত্তুর আছে কিন্তু ওখানে ওর হল্ট নেই, ডাইরেক্ট এখান থেকে তিরুপতি যাবে। আর সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আর এই পথের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অনবদ্য। সবুজে মাখানো দুপাশে ছোট ছোট সব পাহাড়, মাঝে মাঝে রাস্তা পথে বাঁক, আকাশের মেঘ জানান দিচ্ছে বৃষ্টির পূর্বাভাস। ঠিক যেন আমরা চলেছি ছোট নাগপুর মালভূমির উপর দিয়ে। কখনো মনে হতেই পারে এ যেন আমাদের খুব চেনা উত্তর পূর্ব ভারতের অংশ বিশেষ। আকাশে মেঘের ঘনঘটা, ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে বৃষ্টির অবসম্ভাবী। মেঘ আর ছোট ছোট সবুজ পাহাড়, অদ্ভুত একটা মেলবন্ধন এই যাত্রাটাকে যেন অন্য মাত্রা এনে দিল। আর এরই সাথে দুরন্ত গতি নিয়ে ছুটে চলেছে আমাদের এই বাস। এই দেখতে দেখতে কখন যে 2.5 ঘন্টা কেটে গেল আমি নিজেই বুঝতে পারলাম না, কারণ এই রাস্তায় আপনাকে একটু হতাশা মনে হবে না। এবার আসা যাক মূল বক্তব্যে। আপনারা ধরুন অনলাইনে টিকিট পাননি, যেটা 300 টাকার হয়। তো আপনারা কি করতে পারেন যে একটু তাড়াতাড়ি দর্শনটা হয়ে যেতে পারে, তো আপনারা SSD টোকেন কালেক্ট করতে পারেন। সেটা কোথায় পাবেন? সেটা তিরুপতিতে পাবেন। সেটা কোথায়? ভূদেবী কমপ্লেক্স, যেটা বাস স্ট্যান্ডের কাছে, শ্রীনিবাসম যেটা আছে মেন বাস স্ট্যান্ড, আর আরেকটা আছে বিষ্ণু নিবাসম, সেটা হচ্ছে তিরুপতি রেলওয়ের অপোজিট দিকে। ওই 3 জায়গায় আপনারা কালেক্ট করবেন। আসামে চলে এলাম, এখন এখান থেকে টোকেন কালেক্ট করব। তারপরে যেহেতু আমি মেন বাস স্ট্যান্ডে নেমেছি, তো এটা হচ্ছে শ্রীনিবাসম কমপ্লেক্স। ওইখান থেকে গিয়ে আপনারা SSD টোকেন কালেক্ট করতে পারবেন। আর এই টোকেনটা বিনামূল্যে দেওয়া হয়, কিন্তু অবশ্যই আপনারা নিজের আধার কার্ড নিয়ে যাবেন, কারণ আধার কার্ড ছাড়া এখানে টোকেন দেওয়া হবে না। ওখান থেকে এসে আপনারা সরাসরি লাইনে দেবেন, আর লাইনটা শুরু হয় ঠিক ভোর 5টায়। আর যতক্ষণ টিকিট থাকে ততক্ষণ কাউন্টার খোলা থাকে। টিকিট একদিনের ফিল আপ হয়ে গেলে কাউন্টার বন্ধ হয়ে যায়। আর ধরুন আজকের ডেটে এই টিকিটটা নিলেন, তো পরের দিনের ডেটে এই টিকিটটা ভ্যালিড হবে। আর ওখানে টাইম মেনশন করে, কিন্তু টাইমের দিকে যাবেন না, তারিখের দিকে যাবেন। যেই তারিখে দেবে আপনি সেই তারিখেই তিরুমালায় লাইন দেবেন। এই মুহূর্তে এই জায়গাটায় টিকিট দেওয়া হয়। এটা হচ্ছে শ্রীনিবাসন, আরো আছে নারায়ণ নিবাসন, আরো কিছু দেওয়া হয়। তো এখানে আমি এখন টিকিটটা নিলাম। এইরকম টিকিটটা হয়, আপনারা আধার কার্ড দেবেন আর টিকিট দিয়ে দেবে ওরা। ওখান থেকে এবার সোজা চলে এলাম বাস স্ট্যান্ড। এখানে নর্মাল বাসও পাওয়া যায়, ওটা 90 টাকা ভাড়া। আর এখানে আমি ইলেকট্রিক বাস নিয়েছি, এখানে এখন উঠবো। উঠে পড়লাম ইলেকট্রিক বাসে। এই আমার এখন সিটে বসে পড়লাম। এখানে আমার পড়েছে পুরো উইন্ডো, ভালো সিনও দেখাবো। এন্টারটেনমেন্ট সবসময় থাকবে। আর আমাদের বাস এই মুহূর্তে ছেড়ে দিল, আর এখন আমরা তিরুপতি থেকে যাচ্ছি তিরুমালা পর্বতে উপরের দিকে। আর এটা হচ্ছে 25 কিলোমিটার। আর এই তিরুমালা পর্বতেই বিরাজ করছে সাক্ষাৎ বিষ্ণুদেব, যাকে এখানে ভেঙ্কটেশ্বর স্বামী, বালাজি, গোবিন্দা নামে পরিচিত। আর এই তিরুপতি মন্দির বর্তমানে এখন সব থেকে ধনীতম মন্দিরের মধ্যে একটা। আর এখানে ভক্তদের দৈনন্দিন আনাগোনা হচ্ছে 2 থেকে 3 লাখ, আর কোনো উৎসবে আরো বেশি। আর এই মুহূর্তে আমরা চলে এলাম সপ্তগিরি চেক পয়েন্ট। এখানে বাস চেকিং, আপনাদের লাগেজ চেকিং সব হবে। আর এখানে প্লাস্টিক বোতল পুরোপুরি ব্যান। তারপরে নেশা জাতীয় দ্রব্য। আর এখানে চেকিং খুব দ্রুত হয়, সোজা আপনারা এগিয়ে চলে যাবেন, তারপরে চেকিং এর পর বাসে চেপে যাবেন। আর এই তিরুপতির মন্দির পুরো রহস্য দিয়ে ঘেরা,
এবং অনেক অজানা তথ্য আছে যেটা এখনো হয়তো আমরা কেউ জেনে না। আর এই মন্দির সমুদ্র লেভেল থেকে 3200 ফিট উপরে। আচ্ছা, আমরা বলছি তিরুপতি, কিন্তু কেন এর নাম তিরুপতি হলো? এখানে তিরু অর্থ হচ্ছে লক্ষ্মী দেবী এবং পতি মানে হচ্ছে বিষ্ণু, তার স্বামী। আর এই মন্দিরের সম্পত্তির দিক থেকে 11 টনেরও বেশি সোনা আছে, আর 1000 কেজি শুধু মুকুটই আছে। আর মুকুটে আছে একটি মণি, যেটা কৃষ্ণমণি কোহিনূরের থেকেও দামি। মনে করা হয় এটাই সেই বিষ্ণু কস্তব মণি, যেটা বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। এর সাথে অনেক তার জমি আছে। কিন্তু এত কিছু সম্পত্তি থাকতেও কেন বালাজিকে ধারে ডুবে আছে বলে মানা যায়? আর কেনই বলা হয় এই মূর্তি স্বয়ং প্রকট হয়েছে, কেউ তাকে নির্মাণ করেনি? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে পাবেন আপনারা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের এই ডকুমেন্টারির তথ্য আপনারা গুগলেও পাবেন না। এইমাত্র আমি নামলাম বাস থেকে। এরকম বাস ছিল, সব ইলেকট্রিক বাস এখানে অনেকগুলো। আর সামনে সপ্তগিরি রেস্ট হাউস আছে, সিআরও অফিস আছে, আপনারা এখানে থাকতেও পারেন। তারপরে সকাল সকাল লাইন দিয়ে দেবেন। আপনাদের যদি দর্শনের টিকিট থাকে তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি টিকিট না থাকলে তাহলে 10 থেকে 12 ঘন্টা লেগে যাবে মিনিমাম। ওখানে প্লাস্টিক বোতল ব্যান্ড আছে, সেই জন্য এখানে কাঁচের বোতলে জল দেওয়া হয়। আর রেট 20 টাকা সেম। শুভ সকাল দর্শক, চলে এসেছি এখন সর্বদর্শনের দিকে। এটা হচ্ছে সর্বদর্শন গেট। এখান থেকে এখন অনেকটা হাঁটতে হয়, ভিড় দেখতেই পারো। তো এখন শুধু যাচ্ছি হেঁটেই। মোটামুটি 4 ঘন্টা এখন হাঁটতে হবে। যা ভিড় দেখছি মোটামুটি 4 ঘন্টা, তাও টোকেন নিয়ে। উইদাউট টোকেন অনেক হাঁটতে হবে। আর এখানে একটু যাচ্ছি আর এরকম গেট বন্ধ করে দিচ্ছে। তো ফাইনালি এখন এখানে মোবাইল কাউন্টার, এখানে মোবাইল ফোন জমা দেওয়া হয়। আর এই লাইনে দাঁড়িয়ে এখন পর্যন্ত প্রায় 5 থেকে 6 ঘন্টা হয়ে গেল। তো এখানে এবার দর্শনের টিকিট যেটা ছিল সেটা চেকিং হবে, প্লাস ফোন এখানে জমা হয়ে যাবে। তো আর ভিডিও হবে না, একেবারে দেখা হচ্ছে দর্শনের পর। শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, এই মুহূর্তে দর্শন কমপ্লিট হলো। আর প্রায় 8-9 ঘন্টা লেগে গেছে দর্শন করে। এই মুহূর্তে দর্শন করে এলাম তিরুপতি থেকে। মন্দির হচ্ছে ওইখানে। সোনার চূড়া যেখানে দেখা যাচ্ছে সেইখানেই সাক্ষাৎ ভেঙ্কটেশ্বর স্বামী তিরুপতি বালাজি ওখানে বিরাজমান। আর ওখান থেকে দর্শন করে আপনাদের সামনের গেটে আনবে, তারপরে আপনাদের ফোনটা কালেক্ট করে নিতে হবে। সাক্ষাৎ তিরুপতির দর্শন আর এখন বৈকুণ্ঠ ধাম, আলাদাই ফিলিংস, সত্যি বলে বোঝাতে পারবো না। কথায় শুনেছিলাম যেখানে আসলে নাকি মন সব শান্ত হয়ে যায়। সত্যি আজ নিজে অনুভূতি করলাম, আর সত্যি মন প্রাণ সব শান্ত হয়ে গেছে। আর এই মন্দিরে দৈনিক 3 থেকে 5 লাখেরও বেশি সেম ওয়েটের লাড্ডু বানানো হয়। আর বালাজির মাথায় যে চুলটা আছে সেটাও আসল, এবং তাকে নাকি দেখা যায় যে সে ঘামে, আর সেই ঘাম মোছায় ওখানকার পুরোহিত। আর ওখানে টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করা হয়। আর যখন বালাজিকে স্নান করানো হয় আর যখন চন্দনের লেপ দেয়, তখন তার বুকে মা লক্ষ্মীর প্রতিচ্ছবি দেখা যায়। এক রাজাকে বিষ্ণুদেব বরদান দেয়, আর তাকে বলে সে আকাশ রাজা নামে পরিচিত হবে এবং তার মেয়ের নাম পদ্মাবতী হবে। আর সে তার এক স্বরূপ ভেঙ্কটেশ্বর, তার সঙ্গে বিয়ে হবে। এরপরে যেরকম বিষ্ণুদেব বলেছিল সেম ওরকম হয়। আকাশ রাজার জন্ম নেয় পদ্মাবতী নামের কন্যা। আর সেই সময় জন্ম নিল ভেঙ্কটেশ্বর বকুলা নামক এক সাধুর বাড়িতে। কিন্তু পদ্মাবতী ছিল রাজার মেয়ে, আর এরা খুব গরিব। আস্তে আস্তে তারা বড় হলো। একদিনকার ঘটনা, যখন পদ্মাবতী তার সখীদের সঙ্গে বাইরে যায়, তখন এক হাতি তাদের আক্রমণ করেছিল। তখন সেই শ্রীনিবাস তাদের রক্ষা করেছিল। তখন পদ্মাবতীর দেখে তাকে মুগ্ধ হয়েছিল এবং তার বাবাকে বলেছিল যে তাকে বিয়ে করবে। কিন্তু তার বাবা তখন রাজি হয়নি। কিন্তু পরে রাতে বিষ্ণুদেব তার স্বপ্নে আসে এবং তাদেরকে নির্দেশ দেয়। তখন সেই রাজা তাদের বিয়ে মেনে নেয়, কিন্তু শর্ত ছিল পাত্রপক্ষকে কিছু দান রত্ন দিতে হবে।
আর আমি আগেই বললাম যে তারা খুব দরিদ্র ছিল। তো ভেঙ্কটেশ্বর কি করলো, ধনকুবের কাছে ধার নিল। আর শ্রীনিবাস ধনকুবের দেবকে বলল যে কলিযুগের শেষের মধ্যে এই টাকা পুরোপুরি শোধ করে দেবে। আর এরই কারণে বালাজিকে ধারে ডুবে আছে বলে মানা হয়। আর এই জন্য ভক্তরা কামানো কিছু টাকা দান করে, যাতে তার ধারটা জলদি জলদি শেষ হয়ে যেতে পারে। এরপরে মা লক্ষ্মী জানতে পারলো যে পদ্মাবতীর সঙ্গে বিষ্ণুদেব বিয়ে করে নিয়েছে। তখন পদ্মাবতীর সঙ্গে সে বিশাল একটা ঝামেলা সৃষ্টি তৈরি হয়। আর সেই কারণে শ্রীনিবাস পাথরের সৃষ্টি হয়ে যায়। আর সেই পাথরই এখন তিরুপতি বালাজি নামে পরিচিত। আশা করছি এর রহস্য তোমরা কিছুটা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন এইটুকুই, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।